কোন তরবারি? এটা ইসলামের তরবারি, এটা শান্তির তরবারি। এই তরবারি সত্য এবং জ্ঞানের, যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, নবিয়িনা ওয়া ইমামিনা ওয়া কাইদিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলা মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা জাআলনা মাআহুম বিমান্নিক ওয়াকারামিকা ইয়া আকরামাল আকরামিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ। বন্ধুগণ, আমরা নিজেরা আলোচনা করছিলাম আমাদের মাঝে কবিরা গুনাহ নিয়ে। কারণ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য বাধ্যতামূলক। আর যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, পুরস্কার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট অপরাধ নিজ অনুগ্রহে ক্ষমা করে দেবেন এবং আমাদের জন্য উভয় জগতে সম্মানজনক অবস্থান তিনি নিশ্চিত করে দেবেন। আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা উচিত, নিজের স্বার্থেই বেঁচে থাকা উচিত। কারণ কবিরা গুনাহ মানেই নিজে নিজেকে ধ্বংস করা, নিজে নিজেকে ক্ষতিগ্রস্ত করা। কেউ তো নিজের ক্ষতি চায় না, পাগলও নিজের ক্ষতি করতে চায় না। যে কারণে আমরা যাদেরকে পাগল বলি, দেখবেন হয়তো পাগল কিন্তু কোথাও আগুন জ্বলছে, পাগল আগুনে ঝাঁপ দেয় না। পাগল হয়তো নিজেই নিজেকে হত্যা করে না। কারণ আমরা যাদেরকে পাগল বলি, নিজের বুঝ তারাও বুঝে। কিন্তু আজ আমরা যে কত বড় পাগল, নিজে নিজের ধ্বংস করছি অপরাধ করে করে, অনুভূতি হারিয়ে ফেলেছি। হয়তো অনেকে বলবেন যে জানি না, যদি জানতাম তাহলে তো এমন অপরাধ করতাম না। বন্ধুগণ, না জানাটাও অপরাধ। আবার অনেকে আমরা বলি জানে আমল করে না তাই সে নিকৃষ্ট। কিন্তু না, জানাটাই একটা মর্যাদা, জানাটাই একটি সম্মান, জানাটাই মানুষ হিসেবে সৃষ্টির শ্রেষ্ঠত্বের প্রমাণ। তাই ব্যক্তি যখন জানবে অবশ্যই কোনো না কোনোভাবে আমল করবে। জানাটাই একটি মর্যাদা। জানার পর যদি আমল করে, মর্যাদা আরো বেড়ে যায়। এই জন্য জানতে হবে। হয়তো অনেকের পরিবেশ পরিস্থিতি হয়ে ওঠেনি। বন্ধুগণ, এই জন্য আমাদের এই উদ্যোগ, আমরা যাতে জেনে নিতে পারি সবাই মিলে, নিজের পিছনের অপরাধ থেকে সাবধান হয়ে সতর্ক হতে পারি, সবকিছু জানতে পারি। আল্লাহ তৌফিক দিন আমাদেরকে, আমিন। আর বন্ধুগণ, কবিরা গুনাহ জেনে জেনে এর থেকে যদি বিরত থাকি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে,
তাহলে এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এক হজ থেকে আরেক হজ, এক উমরা থেকে আরেক উমরা, ব্যক্তির সকল ছোট অপরাধের কাফফারা হয়ে যায় যদি কবিরা গুনাহ থেকে বাঁচা যায়। সুতরাং বন্ধুগণ, আসুন না, অপরাধ তো অনেকেই হয়, আমরা অনেক অপরাধী করে বসি, কিন্তু কবিরা গুনাহ থেকে বেঁচে যদি থাকতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমাদেরই জন্যে। তিনি তো রাহিম আমাদেরই জন্যে, রাহমানুদ দুনিয়া রাহিমুল আখিরাহ। রব্বুল আলামিনের ভালোবাসায়, অনুকম্পায়, অসীম আর অশেষ দয়ায় দুনিয়ায় আমরা ভালো থাকব, পরকালেও হব সুখী আর জান্নাতি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। বন্ধুগণ, আজকে একটি অপরাধ, একটি কবিরা গুনাহ নিয়ে আমরা আলোচনা করতে চাই, আর তা হলো লানত করা, অভিসম্পাত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অভিসম্পাত বা লানত স্বাভাবিকভাবে কেউ কাউকে করা, নিজেকে করাকে হারাম করেছেন, কবিরা গুনাহ করেছেন। কারণ লানত করার মৌলিক অধিকার কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর হ্যাঁ, কখনো কখনো সৃষ্টির ফেরেশতা, মানুষ, তারাও লানত করতে পারে, কিন্তু নির্ধারিত অপরাধ প্রমাণিত বাস্তবতায়, অপরাধ প্রমাণিত হওয়া সাপেক্ষে হয়তো অভিসম্পাত, কিন্তু তাও সতর্কতার সাথে সাবধান। কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নির্দেশে তার ফেরেশতাদের জন্য এই লানত করার ব্যাপারটা যথাযথ। কোনো মানুষকে, নিজেকে অথবা কেউ কাউকে লানত করা উচিত নয়, অভিশাপ দেওয়া উচিত নয়। কারণ এর দ্বারা নিজেকেই ক্ষতিগ্রস্ত করা হয়, নিজেকেই ধ্বংস করা হয়, নিজের সমাজ আর সামাজিকতায় ব্যত্যয় ঘটানো হয়, স্বাভাবিক জীবনযাত্রাকে স্তব্ধ করে দেয়া হয়। বন্ধুগণ, আমরা যদি লানত এবং এর ইতিহাস জানতে চাই, তাহলে দেখি, আমরা যদি লানত তথা অভিসম্পাত আর অভিশাপ এর ইতিহাস খুঁজি, তাহলে দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর নিজে জ্ঞান শিক্ষা দিলেন, ও আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। তারপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন প্রদত্ত শিক্ষায় শিক্ষিত হলেন, কিন্তু রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পরীক্ষার মুখোমুখি করলেন। রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে জ্ঞান শিক্ষা দিয়ে মর্যাদায় সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করার জন্যে পরীক্ষার মুখোমুখি করলেন। ফেরেশতাদেরকেও রব্বুল আলামিন পরীক্ষায় অবতীর্ণ করালেন, কিন্তু ফেরেশতারা উত্তীর্ণ হতে পারলেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরীক্ষায় উত্তীর্ণ হলেন। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান অর্জন, জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আর এর স্বীকৃতি সব মিলিয়ে সুন্দর সমাবর্তনের ব্যবস্থা করলেন। বললেন, সবাই মিলে আদমের শ্রেষ্ঠত্ব আর কর্তৃত্ব মেনে নাও, উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। রব্বুল আলামিন বলছেন, সবাই সেজদা করলো, ইবলিস করলো না, অস্বীকার করলো, অহংকার প্রদর্শন করলো, যুক্তি দেখাতে চাইলো। রব্বুল আলামিন তাকে লানত করলেন, বলেন, বেরিয়ে যাও। আল্লাহর আদেশ লঙ্ঘন লানত পাওয়ার কারণ। প্রথম মালাউন, এই পৃথিবীর প্রথম মালাউন হলো শয়তান আজাজিল, যে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। রব্বুল আলামিন বলছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, মূলতই কাফের ছিল, সত্য স্বীকারকারী সত্তা তার মধ্যে লুকিয়ে ছিল, তাই সুযোগ পাওয়ার সাথে সাথে বিস্ফোরিত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। সুতরাং পৃথিবীর ইতিহাসে অন্তত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের জন্য শিক্ষণীয় যে প্রথম লানত হলো শয়তানের জন্য, সে লানত প্রাপ্ত হয়েছে, মালাউন, অভিশপ্ত হয়েছে, করেছেন রব্বুল আলামিন। স্পষ্টত প্রমাণ তার অপরাধ, অহংকার এবং রব্বুল আলামিনের আদেশ লঙ্ঘন, রব্বুল আলামিনের আদেশ পালন না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর এই পৃথিবীতে নবী এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামগণকে পাঠিয়েছেন। নবী এবং রাসূলগণ মানুষদেরকে কিছু কিছু কাজ থেকে নিজেদের স্বার্থে, নিজেদের কল্যাণে দূরে থাকতে রব্বুল আলামিনের ওহীর ভিত্তিতে আমাদেরকে নিষেধ করেছেন, কিছু কাজ করতে আদেশ করেছেন। কিন্তু যখন বাগী হয়ে, বিদ্রোহী হয়ে কেউ রব্বুল আলামিনের ওহীর বিরুদ্ধাচারণ করে, তার প্রেরিত নবীর
আদেশকে লঙ্ঘন করে, নিষেধকে বাস্তবায়ন করে, তখন রব্বুল আলামিনের লানত তাদের উপরে। এবং যাদের উপর লানত হয় ওরা আর টিকে থাকে না পৃথিবীতে। যেমন রব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যারা সমকামিতায় লিপ্ত ছিল তাদেরকে লানত করেছেন। জমিনটা উল্টে গিয়েছে, পাথরের বৃষ্টি হয়েছে। সুতরাং রব্বুল আলামিনের লানত, বিরুদ্ধাচারণ, বিদ্রোহী হয়ে বিরুদ্ধাচারণ করে ব্যক্তি নিজের উপর আনে। রব্বুল আলামিন আমাদের সামনে ইতিহাস তুলে ধরেছেন। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। রব্বুল আলামিন অপরাধী, বিদ্রোহী অপরাধীর উপরে নিজে লানত করেন, তার ফেরেশতারাও লানত করে। ওয়ালানহুমুল লাঈনুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। হ্যাঁ, আরেকটি অপরাধের কারণে রব্বুল আলামিন লানত করেছেন আমাদের আগে বিগত হয়ে যাওয়া কয়েকটি জাতির, যারা জেনে শুনে পরিকল্পিতভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় গোপন করেছে, কোরআন আল কারীমের পরিচয় গোপন করেছে, ইসলামের ধারাবাহিকতাকে নিজেরা কর্তন করে নিজেদের নাম দিয়েছে ভিন্ন ভিন্ন নাম। এমনকি অপবাদ দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে তিনি ছিলেন ইহুদি নয়তো নাসারা। রব্বুল আলামিন বলেছেন না, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে তার বিরুদ্ধে প্রদত্ত অপবাদকে উতরে দিয়েছেন, কিন্তু জেনে শুনে পরিকল্পিতভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, কোরআন আল কারীমের পরিচয়, ইসলামের ধারাবাহিকতার পরিচয় যারা অস্বীকার করেছে, গোপন করেছে, ধ্বংস করতে চেয়েছে, তাদের উপর লানত রব্বুল আলামিনের, তার ফেরেশতাদের এবং সকল মানুষ। বন্ধুগণ, লানতের ধারাবাহিকতা কেবলমাত্র প্রমাণিত অপরাধে বিদ্রোহী সত্তা তাদের জন্য, কিন্তু লানতকে আমরা করতে পারি কেউ কাউকে। দুর্ভাগ্যজনক বিষয়, আজ অভিসম্পাত আর লানত আমাদের মাঝে বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে, বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে। নিজেরা জেনে না জেনে, ইচ্ছায় আর অনিচ্ছায় লানত করছি, অভিসম্পাত করছি। আর এই অভিসম্পাত আর লানত নিজের জন্য ক্ষতির কারণ হচ্ছে, সমাজের জন্য ক্ষতির কারণ হচ্ছে। কারণ আমি যাকে লানত করছি, যদি সে লানতের উপযুক্ত না হয়, জেনে রাখা উচিত এই লানতটা যিনি করছি তার উপরে আসবে। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করাকে, লানত করাকে কবিরা গুনাহ বলেছেন আমাদেরই কল্যাণে। আজ আমাদের প্রত্যেককে বিচার করা উচিত, পর্যালোচনা করা উচিত কি কিভাবে আমাদের মাঝে লানত ছড়িয়ে পড়ছে, নিজেরা করছি, নিজেদের জন্যে, পরিবার পরিজনের জন্য অভিসম্পাত করছি। এই বিষয়গুলো ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে বেঁচে থাকার জন্যে। বন্ধুগণ, আমরা এই বিষয়টি নিয়ে আরও কথা বলবো, তবে এটি ছোট্ট বিরতির পর আমাদের সাথেই থাকুন। যিনি করেন শুধু আল্লাহর উপাসনা, জান্নাতের সবথেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ। কোরআনের আদেশের উপরে আমল, সুন্নাতের অনুসরণ। কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ বলছেন ওয়াসারিউ, তাড়াতাড়ি করো। শেখ হাসিম মাদানী, জান্নাতে কি থাকবে আমাদের জন্য, আমরা যা চাইবো তাই সেখানে পাবো। তিনি নিশ্চয় হবেন সফল। জান্নাত তৈরি করা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময়? দেখুন জান্নাত যাবার পুঁজি, কাল রাত 12টায় বাংলাদেশে ও রাত 11:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। যারা এক আল্লাহর ইবাদত করে, কোরআন এবং হাদিসের ওপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফল করে। আমি মতিউর রহমান। শেখ মতিউর রহমান মাদানী। কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন, দেখুন ইসলামের স্তম্ভ। দেখুন ইসলামের খুঁটি সমূহ, প্রতি বুধবার রাত 11টায় বাংলাদেশে
ও রাত 10:30 ভারতে পিস টিভি বাংলায়। Marriage or divorce, What's Islamic The ruling? husband wants to give divorce. solution or problem, Joint family system. heaven or hell, Big fat emails have become the norm. you choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী না তিক্তাঙ্গিনী প্রতি শনিবার রাত 8টায় বাংলাদেশে ও রাত 7:30 ভারতে পিস টিভি বাংলায়। সত্যিকার যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাই, তাহলে উনি যে দিন নিয়ে আসছেন সেই দিনটা আমাদেরকে মানতে হবে। প্রমাণ আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। শাইখ আখতার মাদানী। দুনিয়ার কোনো অন্যান্য জিনিস যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে গিয়ে বাধা না হয়ে যায়। সম্পূর্ণ সম্মান। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছেন, যে দিন নিয়ে আসছেন, তাহলে সেই দিনকে আমাদেরকে তাসদিক, সত্য বলে মানতে হবে। শুধু তৌহিদের রশিকে মজবুত করে ধরাই হলো আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতির পর আমরা আবার ফিরে এলাম। আমরা আলোচনা করছিলাম যে লানত বা অভিশাপ বা অভিসম্পাত কিভাবে আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে, ছড়াচ্ছে, তা আমাদের জানা উচিত। পর্যালোচনা করা উচিত, বিশ্লেষণ করা উচিত, এই জন্যে যাতে কেউ লানত না করি, কেউ কাউকে অভিসম্পাত না করি। আর অভিসম্পাত করাটা কবিরা গুনাহ। এর থেকে যদি বিরত না থাকতে পারি, নিজেই নিজের ধ্বংস করে দিলাম। যাকে লানত করলাম তার ক্ষতি হওয়ার চেয়ে আমারই ক্ষতি হলো। সুতরাং পাগলও যা করে না, নিজের ক্ষতি পাগলেও করে না। তাই নিজেকে পাগল হওয়া থেকে বাঁচান। সুস্থ মানুষ হলে নিজেকে পাগল হওয়া থেকে রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন, আমিন। বন্ধুগণ, আমাদের মাঝে কিভাবে অভিসম্পাত ছড়িয়ে পড়ছে তা যদি বলতে হয় ইতিহাসের বাস্তবতায়, সহিহ সুন্নাহর দলিলের ভিত্তিতে, তাহলে বলতে হয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই পৃথিবীতে একটি জাতি বেশি লানত করে। আর দুর্ভাগ্যজনক সত্য, এটা সত্যতা রয়েছে, হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তা হলো নারীরা বেশি অভিসম্পাত করে, বেশি লানত করে। একটু কিছুতেই রাগে গিয়ে, হয়তো সবাই নয়, সংখ্যাটায় নারীদের সংখ্যাটাই বেশি, পুরুষরাও করে। পুরুষদের মাঝেও আজ অভিসম্পাত আর লানত ছড়িয়ে পড়েছে। হয়তো বাবা, পরিবারের কর্তা, সন্তানকে কিছু করতে বলেছে, অথবা সন্তান কোনো অপরাধ বা অন্যায় করেই বসেছে, বাবা সন্তানকে অভিসম্পাত করছে, লানত করছে, তোর ধ্বংস হোক, অভিশাপ দিচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। দিচ্ছে না, কাকে দিচ্ছেন? নিজের সন্তানটাকে। ওইটা কি অন্য কোনো রাষ্ট্র থেকে এসেছে? অন্য কোনো মানুষের সন্তান এসেছে আপনার ঘরে? অন্য কেউ? সে তো আপনারই সত্তা, আপনারই রক্ত। আরবি কবিতায় সুন্দর করে বলেছেন, ইন্নামা আউলাদুনা আকবাদুনা তামশি আলাল আরদ। সন্তান সে তো যেন কলিজার ঘাম মাটিতে হাঁটে, কলিজার ঘাম। সন্তান সে তো কলিজার ঘাম পৃথিবীতে হাঁটে। সুতরাং নিজের কলিজার ঘাম পৃথিবীতে হাঁটে, ওরে লানত করলেন। পিতা কেমনে লানত করতে পারে নিজের সন্তানকে? অত আজ হচ্ছে। আবার মাও সন্তানকে লানত করছে কথায় কথায়। বিশেষ করে নারীরা তার মাতৃত্বের পরিচয়ে স্ত্রী হিসেবে, স্বামীর ব্যাপারে বোন হিসেবে, অথবা মেয়ে হিসেবে, বিভিন্ন যে পরিচয়ই হোক না কেন, মেয়েদের মধ্যে অভিসম্পাত করার প্রতারণ চর্চাটা বেশি হয়। হয়তো স্বামী
অনেক দিন ভালো ব্যবহার করেছে, অনেক কিছুই করেছে, একদিন হয়তো একটু একটু পান আনতে গিয়ে চুন খসে পড়েছে, বলবে তোমার থেকে কোনোদিন ভালো ব্যবহার পাই নাই। একটি বর্ণনাতে এমন রয়েছে, এক যুগ পর্যন্ত যদি স্বামী তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে আর একদিন একটু তার মেজাজ আর মর্জির খেলাফ হয়, বলবে কোনোদিন তোমার কাছ থেকে ভালো ব্যবহারই পেলাম না। অভিসম্পাদ, অস্বীকার করা তার কল্যাণ আর নিয়ামতকে, আর বলা কোনদিনই নিয়ামত, কোনদিনই তোমার থেকে একটু অনুগ্রহ পেলাম না, ভালো কিছুই পাই নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। বলে তোমার ঘরে আসার পর কোনোদিন একটু ভালো খেলাম না, কোনোদিন একটু ভালো পড়লাম না। মানুষ কত ভালো, কত কিছু। এই যে দাম্পত্য জীবনে পরস্পর অভিশাপ, অভিসম্পাত, একটু কিছু হলেই আজরাইল আমারে দেখে না, মৃত্যু আমারে পায় না, মরে যাওয়াটা ভালো ছিল, কেন মরি না, কেন মরি না, এই বলতে থাকে। অন্তত নিজে নিজের ধ্বংস হওয়ার বাস্তবতা কিছু যদি কেউ দেখতো, তাহলে অবশ্যই অভিসম্পাত করতো না, লানত করতো না। আজকে পারিবারিক পর্যায়ে এই লানত আর অভিশাপ ছড়িয়ে পড়ছে, যে কারণে যে পরিবারে অভিসম্পাত বেশি, লানত বেশি, ঠুকনো বিষয় নিয়ে, একটু সামান্য বিষয় নিয়ে পরস্পর বাদানুবাদ আর অভিশাপ, ওই পরিবার ভালো হতে পারে না, কল্যাণময় হতে পারে না, সমৃদ্ধ হতে পারে না। এবার যদি আসেন সামাজিক পর্যায়ে, সমাজেও ঠিক আজ লানত ছড়িয়ে পড়েছে। সামাজিক বাস্তবতায় এক পরিবার আরেক পরিবারের উপরে, এক বংশ আরেক বংশের উপরে, এক পক্ষ আরেক পক্ষের উপরে অভিসম্পাত করছে, লানত করছে। যে অপরাধ করে কোনোদিন অপরাধ থেকে বাঁচতে পারবে না, অপরাধ তাকে ধরবে, পাকড়াও করবে। অপরাধ এমন এক জিনিস যা কোনোদিন হারিয়ে যায় না। এমন যদি হয়, তাহলে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের বিরুদ্ধে নিজের জন্য সাহায্য কামনা করতে হবে। যেমন বর্তমান পৃথিবীর কোনো কোনো ভূখণ্ডে নিজের বাপদাদার পৈতৃক ভিটাতে মুসলমানেরা কেবল ঈমান এনেছে, এই জন্যে কেবল মুসলমান এই অপরাধের কারণে, হয়তো ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে সত্যি 100% ইসলামের অনুশাসনও মানে না, কিন্তু কেবল ঈমান, কেবল নামে মুসলমান, বাপদাদা মুসলমান ছিল, তাই নিজের ভূখণ্ডে পরাধীন, নিজের ভূখণ্ডে স্বাধীনতাবিহীন, অন্যের করতলে জুলুম আর নির্যাতনের শিকার হয়ে রয়েছে। বলে আমি যে বলেছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, পরাক্রমশালী মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনাটাই তাদের অপরাধ। কেবল এই অপরাধের কারণে অনেক মানুষ আজ মজলুম আর নির্যাতিত, পরিকল্পিতভাবে নির্যাতন করা হচ্ছে তাদের উপরে। বিশ্ব জনমত উপেক্ষা করে, আর কখনো কখনো বিশ্ব জনমতের সাপোর্ট নিয়েও অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে। এমন মজলুম যারা, তারা আর্তনাদ করতে পারে, তবে তাদের সাহায্যে আমাদের আগায় আসতে হবে। রব্বুল আলামিন তো বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সুতরাং রব্বুল আলামিনের কাছে ওলি, অভিভাবক, কর্মবিধায়ক এবং সাহায্যকারীর জন্য দোয়া করতে হবে, সাহায্য চাইতে হবে। তবে অভিসম্পাত ডাইরেক্ট নয়, কারণ ওদের অপরাধ ওদেরকে ধরবে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। রব্বুল আলামিন জয় আর পরাজয়ের, ক্ষমতার, কর্তৃত্বের অবস্থানকে ঘোরায় ঘোরায় দেন। সকাল আর সন্ধ্যা, দুপুর আর রাত, ঠিক এই ধরনের। সুতরাং অভিসম্পাত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এটা বুঝার তৌফিক দিন। বন্ধুগণ, আমরা যদি দেখি
আজ যেমন বললাম, ব্যক্তিগতভাবে, পারিবারিক পর্যায়ে, সামাজিকভাবে, শুধু তাই না, বিভিন্ন দল ও উপদলগতভাবে, পক্ষ বিপক্ষ, আমার পক্ষ অপর পক্ষ, এই সকল চিন্তার বিবেচনায় রেখে আজ আমরা অভিসম্পাত করছি, অভিশাপ করছি। হয়তো কোনো কাজের লোক ঠিকমতো কাজ করছে না, তাকে অভিসম্পাত করছি। নাউযুবিল্লাহ মিন যালিক। অভিশাপ করবেন কেন? পছন্দ না হলে ছেড়ে দিন, আরেকজনকে নিয়ে আসুন। অভিশাপ করবেন কেন? কবিরা গুনাহ। কারো ধ্বংস তো আপনি কামনা, কারণ আপনি তাকে সৃষ্টি করেননি। হতে পারে তার একটি কাজ অন্যায়, আরেকটি কাজ ভালো। স্বামী স্ত্রী ঠিক দাম্পত্য জীবনে চলতে গিয়ে একটি বিষয় হলো না, তাই অভিসম্পাত না। রব্বুল আলামিন বলেছেন না, অপেক্ষা করে দেখবা, একটি মন্দ হলেও আরেকটি হয়তো কল্যাণ। সুতরাং অপেক্ষা করতে হবে, বাস্তবতাকে মেনে নিতে হবে, চর্চা করতে হবে সুশীলতার, পরস্পরের ভালোর স্বীকৃতির, আর মন্দ থেকে বেঁচে থাকার চেতনায়। কখনো অভিসম্পাত বা লানত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা গুনাহ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে তা জানিয়ে দিয়ে আমাদের নিজেদেরকে রক্ষা করতে আদেশ করেছেন। আসুন না আমরা সবাই মিলে অভিসম্পাত করার মতো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকি। শপথ গ্রহণ করি যে আমরা কেউ কাউকে অভিশাপ করব না, নিজেরাও অভিশপ্ত হব না, আর অভিশপ্ত শয়তানের দলভুক্ত আমরা হব না, না দুনিয়ায় না পরকালে। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করা, তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া, ইসলামের সঠিক উপস্থাপনা করা, বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র, আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ, যা সন্তুষ্ট করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Rand Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। মহিলা সাহাবীদের ঈমান ছিল পরিপূর্ণ। তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন। ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। নারীদের জেহাদ হলো হজ। মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে। যারা কনভার্টেড মুসলিম, এদের মধ্যে মেয়েদের রেশিও হলো 70%। তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইন্সপায়ারেশন এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই। মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী,
প্রতি বুধবার সন্ধ্যা ৭টায় বাংলা